এখন তো ভাই এই ডিমটা খাওয়ার পালা। এত সুন্দর করে ভাঙতেছে, পুরা ডিমের কুসুমটা লেটকে আর চটকে গেল, কোন দিকে মনে লাগে। কিন্তু এবারের ঈদে এতটাই মন খারাপ ছিল, ঈদটা পুরোই মাটি হয়ে গেল আমার জন্য আর কি। কারণ কি হয়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে যেহেতু আমি বের হয়েছি, আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, আমার পছন্দের সেই রেস্টুরেন্টে আবারও চলে আসলাম। কারণ আপনারা জানেন যে এই রেস্টুরেন্টে আমি অনেকবার খেয়েছি এবং আপনাদের সাথেও শেয়ার করেছি। এই রেস্টুরেন্টে আসার কারণ হচ্ছে ওদের বার্গারটা এতটাই মজার, এতটাই ইয়ামি। এটা না খেলে কেন জানি ভালোই লাগে না, কয়েকদিন গেলেই জানি মনে হয় যে ওদের বার্গারটা খাওয়াটা খুবই দরকার। তাই যাই হোক, মন খারাপ নিয়েও আবার চলে আসলাম বার্গার খাওয়ার জন্য। যখন ছোট ছিলাম হয়তো তখনের দিনগুলোই অনেক ভালো ছিল আমার জন্য এবং সবার জন্য। আমরা মনে হয় সবাই সেই ছোটবেলার স্মৃতি এবং সেই ভালোবাসার মানুষগুলিকে এখনো খুঁজে থাকি। কিন্তু কি করার, একদিন তো সবাই বড় হয়, তাই না? যখন ছোট ছিলাম তখন বলতাম যে কবে বড় হব, কবে বড় হব। কিন্তু এখন বড় হয়ে বুঝতে পারি যে যখন ছোট ছিলাম না তখনই খুব ভালো ছিল। এবার ঈদটা আমার একদমই ভালো যায়নি, কারণ প্রচণ্ড মন খারাপ ছিল। যখন আমাদের কাছের মানুষগুলো আমাদের পাশে থাকে না, কোনো আনন্দই কিন্তু আনন্দময় হয় না। আমার আবার ক্ষুধা লাগলে আমি চোখে দেখি না, কিন্তু খাই অল্পই, কিন্তু ক্ষুধা লাগে অনেক বড় কইরা। ক্ষুধায় তো আমি চোখে মুখে কিচ্ছু দেখতেছিলাম না। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা কি বার্গারটা আমাকে দিয়ে দিল। এখন খাবো, তো আমার মেয়ে তো দুইটা গ্লাভস লাগিয়ে নিছে। কারণ তাকে কি বলবো, আমি নিজেও দুইটাই হাতে লাগাইছি। কারণ হচ্ছে কি, আমি আবার খেতে গেলে একদম মানে ছড়াই ফেলি। এমন কোনো মানুষ নেই যে বলবো ওকে হাত দিয়া যে আমি বার্গার খাইতে গেলে আমার বার্গার নষ্ট হয় না, হাত নষ্ট হয় না। এটা একদমই ভুল কথা। সবাই বার্গার খাইতে গেলে হা করে খাইতে হয়। 24 দাঁত তো দেখাই যায়, লগে পিছে সব নষ্ট হয়। কিন্তু বার্গারের সাথে সাথে আমার মুখের মতো চুলও চলে গেছে, চিন্তা করেন। এখন আমি বার্গার সামলাবো না আমার হাত সামলামো, না চুল সামলামো, কোন দিয়ে আপনারাই। আমার মনে হইতেছিল যে আমার চুলগুলোকে যদি একটু ধরতো আমি একটু ভালো মতো খাইয়ে নিতাম। তো চুলের জন্য মুই একদমই খাইতে পারতেছি না, কেমনটা লাগে আপনারই কোন। গ্লাভস গুলো নষ্ট হয়ে গেছে। এখন ভাবতেছিলাম কারিটারে কি উড়ে আলামো নাকি রাইখেই দিমু, কেমনে খামু, কি করবো। মানে এটার খাওয়ার কোনো আগামাথা খুঁজে পেতেছিলাম না কেন জানি। ভাই আমি এতটাই বার্গার লাভার, কিন্তু আজকে এই বার্গার খাইতে গিয়ে আমার কেন যে এমন হয়েছে আমি নিজেও কইতে পারতেছি না। কেন জানি মানে সব কিছু আর কি অগোছালো অগোছালো মনে হইতে আছে। তো টিস্যু দিয়ে ঠোঁট মুছতে আসছিলাম, তা ভাবতেছিলাম ভাই টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে আমার ঠোঁটের লিপস্টিকটা সব উঠে যাবো। ঈদ উপলক্ষে ওরা আবার দুইটা কম্বো প্যাকেজ আর কি রেডি করে। তো ওদের কম্বো থেকে আর কি এই কম্বোটা আর কি আমরা নিয়ে নিই। যেহেতু আর ফ্রাইড রাইস আমার সবসময় ভালো লাগে, কারণ আমি আবার এটার প্রতি একটু ভালোই আর কি নেশা। আমার ফ্রাইড রাইস এবং এই সবজিটা অনেক পছন্দ। তা আমরা নিয়ে নিলাম, আর নেওয়ার পর মনে করেন কাঁচা ডিম আমার দেখে তো পুরাই আমার চাঁদের মতো লাগতেছিল। ওরে দেখে আমার নিজের চেহারা আর কি চাঁদের মতো হয়ে গেছিল, সরি চাঁদের মতো না, আমার চেহারা হয়ে গেছে সূর্যের মতো। আর ডিমের চেহারা হয়ে গেছে চাঁদের মতো। তো এখন আর কি করার, কাঁচা ডিমই খাইতে লাগবো। কিন্তু ভাই আমি খাই অমলেট, কিন্তু এতটা আবার কাঁচা না। এখন ভাবতেছিলাম এটা যে খামু এটা উড়ামু কেমনে। রাইস তো আমি ঠিকঠাক মতো নিতেই আসি, কিন্তু যখন এই কাঁচা ডিমের আমি উড়াইতে যাবো তখন তো এটা পুরাই ব্যাটকায়া যাবো, ব্যাটকায়া লাটকায় যাবো, আল্লাহ আস্তে 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 আস্তে। এই তো উড়ে এলাইছি। কে কইছে আমি কাম করতে পারি না? পারি। চেষ্টা করলে সবই হয়। আর আমার হাত ব্যথা করতেছিল, প্লেটগুলো ভারী ছিল। আর আমার হাতে মানে, আমি সত্যি কথা কি, আমার বাসায় যখন মেহমান আসে তখন আমি কাউকে খাবার মানে সার্ভ করি না। ওদেরটা ওরাই নিয়ে খায়। যখন আমি নিজের জন্য নিতে যাই তখনই আমার কষ্ট হয়ে যায়, আবার আপনাকেও কেমনে খাওয়াবো। তো এই জন্য আর কি আমি সব আস্তে আস্তে একটু একটু করে নিতে আসি নিজের জন্য। কিন্তু প্লেটের ওজনে মোর আজ যেমন লাগতে আছে ভেঙে যাইব এইবারই, খাওয়া লাগবো না। তার কি করার, কিছু করার নাই, খাইতে হইলে তো কষ্ট করতেই হইব। কিন্তু চিকেনটা আমার একদমই ভালো লাগে নাই, কিন্তু ফ্রাইড রাইসটা অনেক মজা ছিল। কিন্তু ভাই কাঁচা ডিমটা আমি কেমনে খাবো, আমি তো এই টেনশনে মরতেই আছি। কারণ টেয়াদা কিনছি, হালান তো আর যাইবো না। তো 2 পিস চিকেনও নিয়ে নিলাম, থাক দেখি একটু খায় গায়ে শক্তি করা লাগবে। এই পেলে টানতে টানতে তো মনে করেন আমার হাতের অর্ধেক শক্তি কমে গেছে। তা ভাই আবার বলতেছিল জাফা আমি কি একটু হেল্প করবো, আমি কি না ভাই আপনার হেল্প করতে লাগবো না, মুই পারি, মোর খাবার মুই আর কি দেখি কি করা যায়। তো এখানে আবার একটা সালাদ ছিল, সালাদটা খুবই মজার ছিল। তো অবশেষে মোর বাড়াবাড়ি কামও শেষ হয়ে গেল, এখন হইতাছে খাওয়ানোর পালা। এখন খাই আপনাও কমু যে খাবারের টেস্টটা আসলেই কেমন ছিল। তাই তো দেখেন আমি কত সুন্দর করে বাড়ছি, দেখছেন আপনারা, দেখছেন পারবেন এমন সুন্দর করে ডিমটারে উঠাইতে, কাঁচা ডিমটারে। তারপর বড় করে একটা হা করে কতগুলা ভাত মুখের মধ্যে ঢুকাই দিলাম, আহ কি শান্তি, মজাই মজা। এখন তো ভাই এই ডিমটারে খাওয়ার পালা। এত সুন্দর করে ভাঙতেছে, পুরা ডিমের কুসুমটা লেটকে আর চটকে গেল, কোন দিকে মনে লাগে। কিন্তু খাওয়ানোর সময় মজাই লাগছিল, ডিমের তেমন গন্ধ মন্ধ করে নাই কে। আমি তো ভাবছিলাম যে পুরা মনে হয় ডিমের গন্ধ আমার মুখটাই নষ্ট হয়ে যাবো, না ঠিকই আছে। পরে কতগুলা সবজি ঢুকাই দিলাম ওর মধ্যে, পরে সালাদ ঢুকাই দিলাম, যেমন আর কি ডিমের গন্ধটা না আহে। কিন্তু অনেকে আবার আমার রাক্ষস করেন না, নজরও লাগায় না, ঠিক আছে। আমি কিন্তু আবার এতগুলা খাই না, আমি এই কটা খাওয়ানি খাইছি আর সবগুলো এমনি ছিল।
কারণ আমি আবার বেশি খাই না, আবার বার্গার খাইছি না, এতগুলো খাবার কেমনে খামো কোন দিয়ে, আমি ছোট্ট একটা পেট, এই পেটের মধ্যে গিয়ে এতগুলো খাবার ঢুকে কোন তো। তো আর কি চিকেনটা একটু মানে শক্ত ছিল, চিকেনটা বেশি ভালো লাগে না, আর আমার অলওয়েজ এমন তো মনে করেন মুরগি খেতে ভালো লাগে না। তো রাইসটা খুবই ভালো ছিল এবং সবজিটাও টেস্ট ভালো ছিল, ডিমটাও অনেক মজা ছিল, কারণ ডিমটা কাঁচা থাকা সত্ত্বেও কিন্তু ডিমটাতে একটু পরিমাণও গন্ধ আসে নাই। খাবার দাবার শেষ করে আমি একটা রিক্সা নিচ্ছি, রিক্সা নিয়ে এখন বাসায় টোটো টোটো করে চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর আমার ঈদ মোটামুটি ভালো কাটছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপন মানুষ বলতে আমার হাজবেন্ডকে ছাড়া আমার ঈদ করা, এর জন্য আমার একটু মন খারাপ ছিল। সবাই আমার হাজবেন্ডের জন্য একটু দোয়া করবেন, সেই জন্য আমাকে অনেক অনেক বেশি বেশি ভালোবাসেন, আর আমিও যেন আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসতে পারি। বাই বাই।